নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বঙ্গ। শীতের কলকাতা, আজ বড়দিন। শীত, চারিদিকে ঠান্ডার আমেজ। শীতের কলকাতা মানে হচ্ছে বড়দিনের ছুটি, পিকনিক, ঘুরে বেড়ানো, দেদার মজা। তাই আজ আমরাও বেরিয়ে পড়েছি সদল বদলে, এবং আজ আমাদের উদ্দেশ্য, আজ আমাদের গন্তব্য হচ্ছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ি। দেখা হবে। ওয়েলকাম ফ্রেন্ডস ওয়ান্স অ্যাগেন। তো এতক্ষণে আমরা এসে পৌঁছেছি কোলাঘাটে এক্সপ্রেস ধাবাতে। একটু পথ চলতে চলতে আমরা ভেবেছিলাম অ্যাকচুয়ালি এখানে ব্রেকফাস্ট করবো, কিন্তু অ্যাকচুয়ালি সেটা তো হলো না, কারণ আমরা 9:30টায় বেরিয়েছি সকালবেলা। কোলাঘাট পৌঁছতে পৌঁছতে বেজে গেছে 12:30। রাস্তায় এত জ্যাম, এত ট্রাফিক। আমরা বলেছিলাম বড়দিনে সবাই ঘুরতে বেরোয়, আমরাও বেরিয়েছি, এত ট্রাফিক, 3 ঘন্টা বেজে গেছে আমাদের পৌঁছতে। তো জাস্ট একটা ব্রেক নেওয়ার জন্য, জাস্ট টুকটাক কিছু খাওয়ার জন্য আমরা এক্সপ্রেসে এসেছি কোলাঘাটে। এখান থেকে কিছু খেয়ে রিফ্রেশমেন্টের পর আবার আমরা স্টার্ট। অবশেষে অনেকটাই বেলা হয়ে গেল আস্তে আস্তে, কারণ রাস্তায় প্রচুর জ্যাম ছিল, প্রচুর ট্রাফিক ছিল। আমরা অবশেষে এসে পৌঁছেছি মহিষাদল। আমি এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মহিষাদলের নতুন রাজবাড়ির ঠিক এন্ট্রি গেটের সামনে। অ্যাকচুয়ালি মহিষাদলের দুটো রাজবাড়ি আছে, একটা পুরনো, একটা নতুন। পুরনোটা এখন প্রায় ভগ্নদশা, ওখানে কেউ থাকে না, ওটা তালা দেওয়া অবস্থায় আছে, গভর্নমেন্ট হয়তো রিনোভেট করছে। বাট এখন যার সামনে দাঁড়িয়ে আছে আমি, এটা হচ্ছে নতুন বিল্ডিংটার, নতুন রাজবাড়ির কমপ্লেক্সটার মেইন এন্ট্রি। এটার নাম হচ্ছে ফুলবাগ প্যালেস। দেখুন, ফুলবাগ প্যালেস মহিষাদল, যেটা মহিষাদলের নতুন রাজবাড়ি আপনাদেরকে যেটা বলেছিলাম। এই প্যালেস 1926 সালে তৈরি হয় অ্যাকচুয়ালি। তো আপনারা বুঝতেই পারছেন যেটা অনেকটাই আধুনিক আমলের তৈরি। এটা হচ্ছে বাইরের পাঁচিলের, বাইরের রেলিং এর ফাঁক থেকে নতুন রাজবাড়িটা দেখা যাচ্ছে। আমরা অবশ্যই ভিতরে যাব, সবটাই দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে নতুন রাজবাড়ি, যেটা 1926 সালে তৈরি হয় ব্রিটিশ আমলে। আসুন ভেতরে। এটা হচ্ছে নতুন রাজবাড়ির এন্ট্রি, প্রবেশ পথ। আজকে যেহেতু বড়দিন, আশেপাশে প্রচুর পিকনিক, প্রচুর গাড়ি, প্রচুর লোক, প্রচুর মানুষের ভিড়, খাওয়া দাওয়া। তো আপনারা প্রচুর সাউন্ড আশপাশ থেকে হয়তো পাবেন। চেষ্টা করবো আমরা এই সাউন্ডটা যতটা সম্ভব কেটে দেওয়ার, কিন্তু এইটুকু আমাদের সঙ্গে একটু অ্যাডজাস্ট করে চলতে হবে আজকের দিনে, যেহেতু আজকে প্রচুর নয়েজ। চলুন যতটা পারছি আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে মহিষাদল রাজবাড়ির সিকিউরিটি কাম টিকিট কাউন্টার। এখানে 10 টাকা মূল্যের বিনিময়ে প্রবেশপত্র সংগ্রহ করতে হয়, পরে তবে ভিতরে রাজবাড়িতে যাওয়ার প্রবেশের অনুমতি পাওয়া যায়। নতুন রাজবাড়ি মহিষাদলের প্রবেশ পথ। দেখুন সিঁড়িগুলোও বাড়লেন।
রাজ পরিবারের রাজারা বা জমিদাররা কীরকমভাবে শিকারের ভক্ত ছিলেন আশা করি আপনারা বুঝতে পারছেন বিল্ডিংয়ের ভিতরের ডিজাইনগুলো দেখে। ইতিহাসটা আপনাদেরকে জাস্ট দু তিনটে লাইনে বলে দেওয়া দরকার। রাজবাড়ি দেখার আগে, রাজবাড়ি তো সবাই আসে দেখে, কিন্তু ইতিহাসটা কজন জানে? অ্যাকচুয়ালি মহিষাদল রাজবাড়ির যে ইতিহাস, রাজ পরিবারের ইতিহাস, সেটা অ্যাকচুয়ালি মুঘল সাম্রাজ্যের সময় থেকে শুরু হয়। তখন দিল্লির মসনদে ছিলেন সম্রাট আকবর। তো এই মহিষাদল রাজবাড়ির প্রথম অ্যাকচুয়ালি যে জমিদার ছিলেন তিনি ছিলেন জমিদার বীর নারায়ণ চৌধুরী। অ্যাকচুয়ালি তিনি মহিষাদল রাজ পরিবারের কোনো কেউ ছিলেন না, তিনি ছিলেন তাম্রলিপ্ত রাজ পরিবারের একজন লোক। সেই বীর নারায়ণের পরবর্তী উত্তরসূরি কল্যাণ রায় চৌধুরী, তিনি হন মহিষাদল রাজ পরিবারের প্রথম অফিসিয়াল রাজা। তো কল্যাণ রায় চৌধুরীর সময় সম্রাট আকবরের দপ্তর থেকে, উত্তরপ্রদেশ থেকে একজন তার উচ্চপদস্থ কর্মচারী জনার্দন উপাধ্যায় এই গেওখালি হয়ে এই মহিষাদলে আসেন রাজস্ব আদায় করার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত কল্যাণ রায় চৌধুরী রাজস্ব দিতে ব্যর্থ হন। ব্যর্থ হওয়ার পর জমিদারি নিলামে ওঠে। নিলামে ওঠার পর কল্যাণ রায় চৌধুরীর হাত থেকে জমিদারি চলে যায় এবং জনার্দন উপাধ্যায় হয়ে যান এখানকার নতুন রাজা। তো আপনারা বুঝতে পারছেন যে কল্যাণ রায় চৌধুরীর হাত থেকে হস্তান্তরিত হয়ে উপাধ্যায়দের হাতে চলে আসে এই জমিদারি। তো জনার্দন উপাধ্যায়ের পর সেই উপাধ্যায় বংশ শুরু হয়, উপাধ্যায়দের উত্তরসূরিরা আসে। সেই তাদেরই উত্তরসূরির মধ্যে একজন আনন্দলাল উপাধ্যায়। ওদের সময় এই মহিষাদল রাজ পরিবারের গ্রামের সংখ্যা আরো বৃদ্ধি পায়, আরো লোকজনের সংখ্যা বৃদ্ধি পায়। আস্তে আস্তে ওনারা অনেক ডিপার্টমেন্ট করেন, অনেক লোককে চাকরি দেন। তো সেই আনন্দলাল উপাধ্যায় মারা যাওয়ার পর ওনার যে বিধবা স্ত্রী জানকী দেবী, তিনি হন এই মহিষাদল রাজ পরিবারের রানী। এখানকার প্রথম মহিলা প্রশাসক জানকী দেবী। তো জানকী দেবী আমরা ইতিহাস করে জানতে পারি যে উনি ছিলেন খুব দক্ষ একজন প্রশাসক এবং খুব উচ্চশিক্ষিতা একজন মহিলা জানকী দেবী। তো সেই জানকী দেবীর মৃত্যুর পর জানকী দেবীর হাত ধরে অ্যাকচুয়ালি এখানে প্রচুর স্কুল, কলেজ, পুকুর, দিঘি এগুলো খনন হয়, এখানে চিকিৎসালয় তৈরি হয়। তো সেই জানকী দেবীর এখানে মদন গোপাল জিউয়ের মন্দির খুব বিখ্যাত, ওটাও ওনারই তৈরি করা। তো সেই জানকী দেবীর মৃত্যুর পর ওনার নাতি অর্থাৎ ওনার মেয়ের ছেলে, তার নাম হচ্ছে গুরুপ্রসাদ গড়, তিনি হন এখানকার জমিদার। তো মহিষাদল রাজ পরিবারের জমিদারি আরেকবার হস্তান্তরিত হয় উপাধ্যায়দের হাত থেকে শুরু করে গড় পরিবারে। তো তারপর থেকে গড় পরিবারের জমিদারি এখানে পরপর চলতে থাকে, উত্তরসূরিরা পরপর আসেন। তো সেই পরিবারের শেষ রানী শ্রী কল্যাণী দেবী, তিনি ছিলেন এখানকার শেষ রানী এবং তিনি অনেক আধুনিক সময়ের, তিনি মারা যান আজ থেকে জাস্ট 9 বছর আগে, অর্থাৎ 2011 সালে তিনি ছিলেন শেষ রানী মহিষাদল রাজ পরিবার। এটা তিনি ছিলেন অ্যাকচুয়ালি নতুন প্যালেস। এটা আপনারা যেটা দেখছেন এটা নতুন প্যালেস, এর আগে ছিল পুরনো প্যালেস যেটা এখন লক অ্যান্ড পুরো সম্পূর্ণ লকড অবস্থায় পড়ে আছে। তো এটা নতুন, ওনার মৃত্যু হয় নতুন বিল্ডিং। এই হলো মহিষাদল রাজ পরিবারের একটা সম্পূর্ণ ইতিহাস। এরপরে আমরা ধীরে ধীরে বাকিটা আপনাদেরকে দেখাবো। দেখুন কতটা বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিল মহিষাদল রাজবাড়ি। এখনো অব্দি এরিয়া, টোটাল এস্টেট কতটা বড়। আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা শুধুমাত্র নতুন রাজবাড়ি কমপ্লেক্সটা, এর বাইরেও মহিষাদলের এস্টেট আরো অনেক বড়। আপনাদের যেটা বলেছিলাম এটা মহিষাদল এস্টেটের পুরনো রাজবাড়ি, যেটা ছিল অ্যাকচুয়াল মহিষাদল রাজবাড়ি নতুনটি হওয়ার আগে। এইখানেই মহিষাদলের রাজবাড়ির প্রথম দিকের যারা রাজা বা জমিদার ছিলেন তারা কিন্তু এখানেই থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটিতে এখন কেউ থাকে না, এটা এখন একটা ধ্বংসাবশেষ প্রায় বলা যায়।
তো সরকার এখন এটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে এবং এটাকে রিনোভেট করার দায়িত্ব নিয়েছে। দেখুন এর এস্টেটটাও বেশ অনেকটাই বড়। সামনে একটা আস্তাবল টাইপের, সামনে একটা মন্দির টাইপের আছে। এইখানে দুর্গাপুজো হয় মহিষাদলের প্রত্যেকবার। যে দুর্গাপূজা মহিষাদলের রাজপরিবারের একটা ঐতিহ্য বটে। মহিষাদল রাজপরিবারের হাত ধরে মহিষাদলের দুটো খুব বিখ্যাত উৎসবের প্রবর্তন হয়। একটা হচ্ছে দুর্গাপুজো আর একটা হচ্ছে রথযাত্রা। কারণ মহিষাদল রাজপরিবারের সকল রাজারা বা জমিদাররা কৃষ্ণের বা মদন গোপাল জিউয়ের খুব বড় ভক্ত ছিলেন। এটি হচ্ছে পুরনো রাজপ্রাসাদের প্রধান প্রবেশ। এটি হচ্ছে সেই বিখ্যাত মদন গোপাল জিউ মন্দির। আপনারা সামনে দেখেছেন দুটো নহবতখানা মন্দিরের প্রবেশের দুপাশে। এটি হচ্ছে দুটো শিব মন্দির, এই একটি শিব মন্দির এবং এই আরেকটি, এবং সামনের মন্দিরটি হচ্ছে মদন গোপাল জিউয়ের মূল মন্দির। Thank you.